বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, কাঠের ফার্নিচার ও ফলসহ কমপক্ষে ৭ ধরনের পণ্য স্থলবন্দরে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, যা অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে বাংলাদেশকে এড়িয়ে মিয়ানমার হয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে উত্তর পূর্ব ভারত, এমন তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের তৈরি পোশাক সহ উল্লেখিত অন্যান্য পণ্য এখন থেকে শুধুমাত্র নাভাসেভা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে, কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। গত মার্চ মাসে ভারত সরকার স্থলবন্দরে সুতা রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেয়। তবে নতুন এই নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া পণ্যে কার্যকর হবে না। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল কালের কণ্ঠকে বলেন, দুটি সমুদ্র বন্দর কলকাতা ও মুম্বাই ব্যতীত বাংলাদেশ থেকে পোশাক আমদানি সীমিত করেছে ভারত। সকল স্থলবন্দর থেকে আমদানি বন্ধ। ভারতের উত্তর পূর্ব বন্দরগুলোতে বাংলাদেশি পণ্যের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন হটকারী সিদ্ধান্ত স্বভাবতই দুই দেশের মাঝে বাণিজ্যিক সম্পর্ক কিছুটা হলেও আরও অবনতি করবে বলে মনে করেন তিনি আরো বলেন, বিশ্ব বাণিজ্য যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঠিক তখন এই ধরনের পাল্টাপাল্টি বাণিজ্যিক দৌরাত্ম্যকরণ সিদ্ধান্ত ক্ষতির মাত্রা উভয়েরই আরো বাড়াবে। এদিকে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার সংযোগ রক্ষায় বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প রুটের রূপরেখা চূড়ান্ত করেছে। এক প্রতিবেদনে নতুন এ পরিকল্পিত রুটের কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত প্রস্তাবিত ৪ লেনের মহাসড়কটি হবে বিকল্প রুটের গুরুত্বপূর্ণ অংশ। এটি মিয়ানমারের কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের সম্প্রসারণ হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড NSIDCL। এই মহাসড়ক কলকাতা সমুদ্র বন্দরকে মিয়ানমারের রাখাইনের সিত্তে বন্দরের সঙ্গে যুক্ত করবে। এরপর সেখান থেকে মিয়ানমারের পালেতোয়া হয়ে ভারতের মিজোরামের জরিনপুই পর্যন্ত পৌঁছাবে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে NSIDCL এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ভারত এ প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে। গত মার্চে চীন সফরে গিয়ে বেইজিংয়ের এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য স্থলবেষ্টিত এবং ওই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ভারতীয় নেতারা ওই মন্তব্যকে আক্রমণাত্মক বলে অভিহিত করেছিলেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।